এখন আপনি তো আগে থেকে সেট করা যে কোন টিম চ্যাম্পিয়ন হবে, আজকে কে হারবে কে জিতবে সব তো সেট করা। আপনি যে 11-12টা টিম আছে, 12টা টিমে নিজেরা মিলে টিম সিলেক্ট করে দিয়েছেন। ওই 12টা টিমের মধ্যে 8টাই হচ্ছে আপনার মালিক, 9টাই আপনার মালিক। এই বিগত 7-8 বছর আপনি আম্পায়ার দিয়ে এমন কাজ করেছেন যে তাদের ভ্যালুই হারিয়ে দিয়েছেন। আমার মনে হয় ভালো পরিকল্পনা করে না, তারা ভালো পরিকল্পনা করলে অনেক দূরে কথা বলবে। বিশেষ করে আমি বলবো পাপন ভাই, আমি আমাদের নর্মাল আমাদের ল্যাঙ্গুয়েজে বলি, শহরের ল্যাঙ্গুয়েজে হ্যাডাম বলি। উনি যে ধরনের রাজকুমার, উনি প্রেসিডেন্টের ছেলে, বাংলাদেশের ওনার প্রেসিডেন্টের কিন্তু অনেক সুন্দর একটা ভাবমূর্তি ছিলেন, জিল্লুর রহমান সাহেবের ছেলে। সবাই রেসপেক্ট করতেন, জানেন যে উনি খুবই ভালো মানুষ ছিলেন। ওনার ছেলে পাপন সাহেব এবং একটা কর্পোরেট বডিরও উনি এমডি ছিলেন। ওনার কাছে এটা আশা করে নাই, সবাই মানুষ আশা করেছিল রাজকুমার এই নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। তো সেই জায়গায় উনি কিন্তু নিতে পারেন। ওনার আন্ডারে ওনাকে ভুল বুঝাইছে। এবং ভুল পরিকল্পনা দিয়ে ওনাকে হয়তো করেছে, বাট যেহেতু ভুল পরিকল্পনা উনি অ্যাকসেপ্ট করেছে, সেটা আমি বলবো যে ওনারও অনেক দোষ ছিল। বিকজ এই ভুল পরিকল্পনাগুলো উনি কেন নিয়েছেন এবং কেন ভালোভাবে বাস্তবায়ন করেন নাই। এবং তিনি তো আরো অনেকের সঙ্গে আলাপ করতে পারতেন। আপনি যেটা বললেন যে এক্স প্লেয়ারদেরকে ডাকা যেত, যারা মানে অর্গানাইজার আছে বা গেম ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে বা যারা এডুকেশন নিয়ে কাজ করছে, তাদেরকে অনেকেই আসলে ডাকা যেত মানে এই ডেভেলপমেন্টের জন্য। অবশ্যই। এবং আমি একটা বলি, যেমন যে ইমরুল কাশের আমি সোহানের কথা শুনেছি, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্লেয়ার সব চলে যাচ্ছে। এই যে ন্যাশনাল টিমে এখন সাকিব খেলছে, মুশফিক খেলছে, মাহমুদুল্লাহ খেলছে, আর নাহলে 22-23 বছরের বা 24 বছরের খেলে। এই 30-28 বছরের প্লেয়ারগুলো কই, যে নাইম ইসলাম বলেন, তারপরে শরদী শুভ, আপনি ধরেন কি বলবো, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, রাকিবুল, মার্শাল, এই প্লেয়ারগুলো কই সব? শামসুর রহমান শুভ, এই প্লেয়ারগুলো কই? আপনারা তাদেরকে এমনভাবে নেগলেক্ট করেছেন, নিচ থেকে প্লেয়ার নিয়েছেন। ঠিক আছে, তুমি ঢাকা লিগে এত টাকা চাচ্ছ, 40 লাখ টাকা চেয়েছো, ঠিক আছে, আম্পায়ার তো আমার আছেই। এই বিগত 7-8 বছর আপনি আম্পায়ার দিয়ে এমন কাজ করেছেন যে তাদের ভ্যালুই হারিয়ে দিয়েছেন। ভালো কোচ তৈরি হয় নাই, বিকজ আপনি যে 11-12টা টিম আছে, 12টা টিমে নিজেরা মিলে টিম সিলেক্ট করে দিয়েছেন। ওই 12টা টিমের মধ্যে 8টাই হচ্ছে আপনার মালিক, 9টাই আপনার মালিক, টিমের মালিক। তা আপনি নিজে ওই যে থাকে না, নিজে অনেক সময় সাজিয়ে আপনি অনেকগুলো কোচ রেখেছেন বিভিন্ন জায়গায় ক্রিকেট বোর্ডে। আচ্ছা ঠিক আছে, তুই একটু 2 মাসের জন্য এই কাজ কর, তোকে আমি এই টাকাটা দিয়ে দেবো। আচ্ছা তুই এই টিমে কাজ কর, তোকে এই টাকাটা দেবো। এটা আপনি কোচ কোত্থেকে পাবেন যে ভালো কোচ বেরিয়ে আসবে? সুন্দর মেধাসম্পন্ন কোচ থাকতে পারে ওখানে। আপনি আজ থেকে 20-30 বছর আগে কেন ভালো প্লেয়ার বেরিয়ে এসছে? কেন সাকিব, মাশরাফি, তামিম এরা চ্যালেঞ্জিং ক্রিকেট খেলেছে, সব টিম কেউ কাউকে দেখতে পারতো না। কোচদের মধ্যে রেশারেশি, ওই টিম হারাতে হবে, ওই টিম হারাতে হবে। এখন আপনি তো আগে থেকে সেট করা যে কোন টিম চ্যাম্পিয়ন হবে, আজকে কে হারবে কে জিতবে সব তো সেট করা। তো আপনি কোচকে জাজ করবেন কী করে যে এটা বেস্ট কোচ, এটা সেকেন্ড কোচ, এটা থার্ড কোচ? একটা দল বদলের সময় মোটামুটি ক্লাবগুলো মালিকগুলো চিন্তা করে যে ওই কোচকে নিলে আমার টিম দাঁড়ায় যাবে। আপনি খেয়াল আছে কিনা, আমাদের মনে আছে যে আমরা অনেক সময় বেশিরভাগ ভালো টিমে খেলেছি, অনেক সময় অনেকের 12 নম্বর টিম সে 9 নম্বর হয়েছে ঢাকা লিগে, কোচের কারণে, কোচ এবং প্লেয়ারের পারফরমেন্সের কারণে। কোচ এমনভাবে ট্রেনিং করেছে, মোটিভেটেড এমন করেছে, সে 12 নম্বর থেকে 9 নম্বর হয়েছে। 9 নম্বরের টিম দেখা গেলো যে 6 নম্বর সুপার লিগ খেলছে। এইটাই তো কোচের একটা আপনার মানে কী বলবো যে র্যাঙ্কিং। তো সেই র্যাঙ্কিং করা তো জাজমেন্ট আপনার নাই। আপনি যখন আম্পায়ার দিয়ে যে জাজমেন্ট করে ফেলছেন, তো কোচকেও আপনি জাজমেন্ট করতে পারছেন না। ধরেন সাপোজ বাংলাদেশ টিম এখন ভালো করছে না, ব্যাটসম্যানরা যে রান করছে না, তো আপনি যখন বড় টিমে খেলছেন, আবহানির মতো টিমে খেলছেন, তো আবহানি তো আগে থেকে আপনি জানেন চ্যাম্পিয়ন হবে। এখানে 14-15টা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলে। তো আপনি যেসব টিমগুলোর সাথে খেলছেন, ছোটো টিমের সাথে খেলে, ও জানে যে এখানে 400, 500, 800 রান করে ফেলছে। ওখানে তো আম্পায়ার নাই, ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার আম্পায়ার নাই। এখানে 2বার খেলছেন আপনি, ওখানে তো একবারই খেলবেন। তো 400-500 ওইখানে না খেলে আপনি রিয়েলভাবে 400-500 করেন, তাহলে আপনি বুঝবেন যে আসল ক্রিকেটে যে কী খেলা হয়। তো পুরো সিস্টেমটাকে আমার মনে বদলানো উচিত। আপনার সাথে আমি যেটা বলবো যে অনেক সময় নষ্ট করেছি, অনেক মানুষের মানে কী বলবো ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর দিন শেষে দেখবেন যে আমরা রাস্তাঘাটে অনেক সময় গেলেও গালও খাই, অনেক সময় বকাও দেয়, বা কী করছেন ক্রিকেট বোর্ড, কী করছেন আপনারা, শুধু এইটা আসলে আমরা চাই না। আমরা সবাই চাই যে সুন্দর একটা ক্রিকেট পরিবেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.